যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের সাথে থাকেনি তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সকালে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাসাস নির্মিত নির্বাচনী প্রচারণা সঙ্গীত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন সহ জাসাস ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জাসাস নির্মিত 5টি নির্বাচনী প্রচারণা সঙ্গীতের উদ্বোধন করা হয়। বন্ধুগণ, আমাদের নেত্রী বলেছিলেন ওদের হাতে গোলামের জিঞ্জির আর আমাদের হাতে বাংলাদেশের পতাকা। এই পতাকা তিনি রেখে গেছেন তার সুপুত্র আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে। আসুন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। আমাদের জয় অবশ্যই সুনিশ্চিত। যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে।